কোনো এক সময় এক জঙ্গলে একটি গুহাতে একটি ছাগল তার 3টি ছানাকে নিয়ে থাকতো। ছাগলের ছানাগুলি খুব ছোট ছিল, তাই ছাগল খাবার জোগাড় করতে যাওয়ার সময় তাদেরকে সঙ্গে নিয়ে যেত না। তাদেরকে গুহার মধ্যেই রেখে সে খাবারের সন্ধানে বাইরে যেত। একদিন ছাগলটি খাবারের সন্ধানে যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বলল, বাচ্চারা, আমি খাবারের জন্য জঙ্গলে যাচ্ছি, তোমরা এই গুহার মধ্যেই থেকো। খবরদার, একদম বাইরে যাবে না। বাইরে অনেক হিংস্র জীবজন্তু আছে, তারা তোমাদের খেয়ে ফেলবে। তাই ভুল করেও তোমরা কেউ বাইরে যাবে না। ঠিক আছে মা, আমরা কেউ বাইরে যাব না। তুমি নিশ্চিন্তে খাবারের সন্ধানে যেতে পারো। আমরা একসাথে এই গুহার মধ্যেই থাকবো। এরপরে ছাগলটি খাবারের সন্ধানে গুহার বাইরে বেরিয়ে গেল। ছাগলটি গুহার বাইরে বেরিয়ে যাওয়ার পরে তার একটি ছানা ছিল অবাধ্য, তাই সে গুহার বাইরে গেল। আরে, বাইরের জগৎটা তো খুবই সুন্দর। আমরা গুহার ভিতরে থাকি কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে, কিন্তু বাইরে কত আলো, কত সুন্দর বাইরের জগৎ। দেখি আর একটু এগিয়ে গিয়ে, তাহলে আর একটু এগিয়ে গেলে বোধহয় আরো অনেক কিছু আমি দেখতে পাবো। ছাগলের ছানাটি এমনই চিন্তা ভাবনা করতে করতে আরো কিছুটা জঙ্গলের ভিতরের দিকে গিয়ে পৌঁছলো। তখন সেই ছাগলের ছানাটিকে দেখে কয়েকটি শিয়াল তাকে তো ঘিরে ধরলো। শিয়ালগুলি তাকে ঘিরে ধরেছে দেখে ছাগলের ছানাটি তো ভীষণ ভয় পেয়ে গেল। তখন ছাগল ছানাটি জোরে জোরে চেঁচাতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। ছাগল ছানাটির এই চিৎকার তার মা শুনতে পেল। তখন তার মা সেখানে উপস্থিত হলো। তখন শিয়ালগুলি ছাগল ছানা এবং তার মাকে একসাথে পেয়ে তারা বলা বলি করতে লাগলো, আমাদের আজকের খাওয়াটা বোধহয় খুব জোরের হবে। একটার সাথে একটা ফ্রি। আমাদের আজকের ভুঁড়ি ভোজটা খুবই ভালো হবে। একসাথে দুটো। শিয়ালদের এই কথা শুনে ছাগলটি তো ভীষণ ভয় পেয়ে গেল। তবুও সে একটা মতলব বাঁধলো এবং তখন ছাগলটি শিয়ালগুলিকে উদ্দেশ্য করে বলল, আরে শিয়ালের দল, আমরা জানি শিয়ালের সব থেকে বুদ্ধিমান, কিন্তু তোমরা যে সব বড্ড বোকা, সব থেকে বোকা। তোমরা চাইলে আমাদেরকে খুনি খেতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা এই জঙ্গলে কি বাঁচতে পারবে? কেন তুই এমন বলছিস কেন? আগে কিছুক্ষণ আগে সিংহ মামা আমাদেরকে এখানে রেখে গেছে তার আহারের জন্য। আর সিংহ হলো জঙ্গলের রাজা। আর তোমরা যদি তার শিকারে ভাগ বসাও, তাহলে সে কি তোমাদের ছেড়ে দেবে? তাহলে এবারে তোমরা বিচার করে দেখো কে বোকা। সিংহ তোদের রেখে গেছে, তার কি
মিছে কথা বলতে যাবো কেন? ওই দেখো, ওই গাছে একটা টুনটুনি পাখি বসে আছে। সিংহ মামা ওকেই আমাদের দেখার জন্য রেখে গেছে। তোমরা যদি আমাকে খাও তাহলে ওই টুনটুনি পাখি সিংহ মামাকে সব বলে দেবে। তখন শিয়ালরা দেখলো যে সত্যিই তো গাছের উপরে একটা টুনটুনি পাখি বসে আছে। তখন তারা আর সেই ছাগলগুলিকে না বিরক্ত করে সেখান থেকে চলে গেল। শিয়ালগুলো যেই চলে যাওয়া অমনি ছাগল এবং তার ছানাটি বাসার দিকে দৌড়তে লাগলো। তারা প্রাণপণ দৌড়াতে লাগলো কত তাড়াতাড়ি সেই বাসায় ফিরে আসা যায়। তারা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটি বাঘের সম্মুখীন হলো। হ্যালো হ্যালো, বাহ, আজকের আমার খাবারটা খুব ভালো হবে। একসাথে দুটো ছাগল। আয় ছাগল, তোর আর তোর ছানাকে আমি খাই। বাঘ মামা, তুমি আমাকে খেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে খেয়ে তুমি নিজে বাঁচবে তো? কারণ সিংহ মামা আমাদেরকে রেখে গেছে খাওয়ার জন্য, আর সিংহ হলো জঙ্গলের রাজা। আর তুমি যদি রাজার শিকারে হাত বসাও তাহলে রাজা মশাই কি তোমায় ছেড়ে দেবে? এইবারে তুমি ভেবে দেখো কি করবে। কে সিংহ মামা তোদের জেলে গেছে, তার কি প্রমাণ আছে? তখন চালাক ছাগলটি দূরে বসে থাকা একটি ইঁদুরকে দেখিয়ে বলল, বাঘ মামা, ওই দেখো দূরে একটি ইঁদুর বসে আছে। সিংহ মামা ওকে আমাদের উপরে নজর রাখতে বলে গেছে, আর তুমি যদি আমাদের খাও তাহলে ও তো সিংহ মামাকে বলে দেবে, আর সিংহ মামা নিশ্চয়ই তোমাকে ছেড়ে দেবে না। বাঘটি দেখলো সত্যিই তো দূরে একটি ইঁদুর তাদের দিকে তাকিয়ে আছে। তাই বাঘটি তাদেরকে আর না খেয়ে সোজা জঙ্গলের দিকে চলে গেল। বাঘ চলে যাওয়ার পরে ছাগল এবং তার ছানাটি আবার দৌড়তে লাগলো। দৌড়ে দৌড়ে তারা নিজেদের বাসায় ফিরে এলো। এইভাবে বুদ্ধিমান ছাগলটি তার ছানাকে এবং নিজের জীবন বাঁচালো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।